সূর্যের মুখ না দেখে ঘরেই চলতো লড়াই। উচ্চ মাধ্যমিকে রাজ্যের তৃতীয় বর্ধমানের সৌম্য, নেই কোনো গৃহশিক্ষক। নরেন্দ্রপুর মিশনের সৌম্যর মেধায় আলোর উজ্জ্বল বর্ধমান। প্রতিকূলতাকে জয় করে কঠোর পরিশ্রমের ফসল ফলাতো হাতে নাতে। 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রাজ্য মেধা তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থান অধিকার করে মুখ উজ্জ্বল করল পূর্ব বর্ধমান জেলার সৌম্য রায়। বর্ধমান শহরের 33 নম্বর ওয়ার্ডের তেলমারুই পাড়ার বাসিন্দা সৌম্যর এই সাফল্যে গর্বিত গোটা জেলা। দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যর প্রাপ্ত নম্বর 494। মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের সন্তান হিসেবে ছোট থেকে অত্যন্ত সাধারণ জীবনযাপন করে বড় হয়েছে সে। বাবা শ্যামল রায় পেশায় পোস্ট অফিস ও এলআইসি এজেন্ট এবং মা পার্বতী রায় গৃহবধূ। মেধার জেরে আজ রাজ্যে সেরাদের তালিকায় নিজের জায়গা করে নিয়েছে সৌম্য। সৌম্যর পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি তার একাগ্রতা ছিল চোখে পড়ার মতো। ছুটিতে যখন বাড়ি আসতো তখন বই ছাড়া আর কিছুই বুঝতো না। অভিভাবকেরা আবেগপ্রবণ হয়ে বলেন, সৌম্য বাড়ি থাকলে সূর্যের মুখ দেখতে পেত না। সারাক্ষণ ঘরের মধ্যে বই নিয়ে ডুবে থাকতো। অভাবের সঙ্গে লড়াই থাকলেও ছেলের পড়াশুনো কখনো বাধা আসতে দেয়নি বাবা মা। সৌম্য নিজে জানিয়েছে, তার এই সাফল্যের কৃতিত্ব পরিবারের পাশাপাশি মিশনের মহারাজ এবং শিক্ষক শিক্ষিকাদের। বর্তমান যুগে যখন সবাই গৃহশিক্ষক ছাড়া ভালো ফলের কথা ভাবতেই পারে না, সেখানে সৌম্যর লড়াইটা ছিল একদম অন্যরকম। কোনো গৃহশিক্ষক ছাড়াই মিশনের পড়াশুনো এবং নিজস্ব অধ্যাবসায় নিয়েই অসামান্য ফল অর্জন করেছে সে। পড়াশোনার বাইরে গল্পের বই পড়াই ছিল তার একমাত্র নেশা। আমি থার্ড হয়েছি তো। রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নন্দপুরে ছাত্র ছিলাম আমি। কত নম্বর পেয়েছো? আমি 494 নম্বর পেয়েছি। কেমন লাগছে? ভালোই লাগছে, মানে ঠিক আছে। কিভাবে পড়াশোনা করেছিলে বা কতটুকু সময় দিয়েছিলে, কার অবদান ছিল, কি আগামী দিনে হতে চাইছো? পড়াশোনা তো মোটামুটি বলতে গেলে ওরকম ধরা বাঁধা নিয়মে কিছু করিনি। মানে পড়াশোনা করতাম, মানে যখন মানে সকাল থেকে শুরু করতাম আর কি। মানে এমন নয় যে পড়াশোনা ছাড়া অন্য কিছু পিছনে প্রধানত লক্ষ্য থাকতো না, প্রধানত পড়াশোনাতেই ফোকাস থাকতো। এবার পড়াশোনা করতে তো সবসময় ভালো লাগে না, তো সেই সময় একটু অন্য কিছু করে নিলাম, ঘুরে এলাম, কি একটু অন্য গল্পের বই পড়ে নিলাম, এইসব ব্যাপারে করতাম আর কি। আর যদি অবদান বলতে হয় তাহলে প্রধানত বলবো যে বাবা মা, আমার কাকু কাকিমা, বোন, আর তাছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকা তো আছেনই। আর প্রধান শিক্ষক মহারাজ স্বামী ঈশ্বরানন্দ মহারাজকে আমি নিজের প্রণাম দিতে চাইবো। আর দাদু ঠাকুমা, আমার স্বর্গীয় দাদু ঠাকুমাকেও আমি তাদের আশীর্বাদের জন্য। আগামী দিন কি ইচ্ছা রয়েছে, কি হবে? আগামী দিন আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে এগোনোর ইচ্ছা আছে আর কি। কেন সেটার দিকে নজর কেন? কোনো পার্টিকুলার কারণে ইঞ্জিনিয়ারিং নেবো না, ছোট থেকে একটা ইচ্ছে ছিল। বাড়ির অনেক দাদা দিদিরা ইঞ্জিনিয়ার, তারা বেশ ভালো ভালো জায়গায় কাজ করে, তো তাদেরকে দেখে একটা ইন্সপিরেশন আছে যে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাওয়ার আর কি। টোটাল কত পেয়েছি, ডিগ্রি দিতে কত? আর নম্বর আমি এখনো ঠিক জানি না, পরে জানতে পারবো আর। টোটালটা? টোটালটা 494। নামটা একটু বলো। আমার নাম সৌম্য রায়। কতজন লোক? হুম? আমরা মোটামুটি কত র্যাঙ্ক, কতজন মোটামুটি রয়েছে তৃতীয় স্থানে? তৃতীয় স্থানে 5 জন আছে। মানে কতক্ষণ পড়াশোনা করতে বাড়িতে বা কতক্ষণ সময় দিতে তার জন্য ফলাফলটা বলবে, কোন কোন ক্যাশ নাম? বাড়িতে পড়াশোনা বলতে গেলে ওরকম ফিক্স টাইম তো ছিল না। আমি আগে যেটা বললাম, মানে যখন ইসলাম প্রথম পড়াশোনা করতাম, আমি পড়াশোনার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে অন্য কাজও করতাম নিশ্চয়ই। আর যদি স্যারদের কথা বলা যায় তাহলে তো স্কুলের স্যাররা মোটামুটি, মানে উচ্চ মাধ্যমিক রেজাল্টের পিছনে তো অন্য কোনো স্যাররা না, স্কুলের স্যাররা বলতে গেলে বাংলায় অলোক দা, ইংরেজিতে জয়ন্ত স্যার, সঞ্জয় দা, আরো অনেক স্যাররা আছেন আর কি। তাছাড়া আমি প্রধানত বলতে চাইবো আমাদের যে নন্দপুরের যে ভবন শিক্ষকরা আছে, সমরেশ দা, সোমনাথ দা, এনাদের কথা বলতে চাইবো। কি বার্তা দেবে অন্যান্য আরো ছাত্রছাত্রীদের জন্য যখন একটা ভালো রেজাল্ট আসে? অন্যান্য ছাত্রছাত্রীদের আমি এটুকুই বলতে চাইবো, তারা যাতে পড়াশোনাটুকু চালিয়ে যায়, ফলের দিকে বেশি চিন্তা না করে। কারণ ফল সবসময় মানুষের পক্ষে থাকবে না, তার বিপক্ষেও যাবে। জীবনে যেমন ওঠাপড়া লেগে থাকে, তেমন পড়াশোনা করতে থাকলে ফল খারাপ ভালো তো হতেই থাকবে। তো সেই দেখে যেন তারা ভেঙে না পড়ে, সেইগুলোকে একটা রেজাল্টের মতো দেখে সেখান থেকে যেগুলো শিক্ষণীয় হবে সেগুলো শিখে যেন জীবনে এগিয়ে যায় আর কি। মানে ফলের চিন্তা বেশি না করে আমরা যদি কাজের উপরে মন দিই, তো সেটাই আমাদের সফলতার একটা কারণ হবে। আমার নামটা বলো। আমার নাম সৌম্য রায়। আজকে ছেলের এত ভালো সাফল্য, কি বলবেন? কি খুব মনে ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি মনে হচ্ছে ছেলে এইভাবে কিভাবে পরিশ্রম করেছিল, মনে হচ্ছে আপনার কতটা ইয়ে ছিল? ছেলে প্রচুর পরিশ্রম করেছিল, দীর্ঘদিন ধরে ছেলে চেষ্টা করে যাচ্ছিল, বাট সাফল্য আসছিল না, কিন্তু আজকে সাফল্য এসেছে, খুব ভালো লাগছে।
ছেলে যেটা চাইছে ইংল্যান্ড, আপনার কি মনে হচ্ছে সেটা ভালো হয় না আপনার অন্য কিছু ইচ্ছা ছিল? না না, একই আমার এই ব্যাপারে, ছেলে যা করবে পড়াশোনার ব্যাপারে ছেলের সিদ্ধান্তই চূড়ান্ত, আমার সিদ্ধান্ত কিছু নেই। এত দূর পড়াশোনা করতো, তার সাথে বর্তমানে আপনি বাসিন্দা, বর্তমানে বাড়ি, কিভাবে সম্ভব এটা ছিল এত দূর পড়াশোনা? না, সম্পূর্ণ দায়িত্ব নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ইয়েতে ভালো পরিবেশে যবে 2018 সালে ভর্তি করেছিলাম ক্লাস 5-এ, তখন থেকেই ভালো এই পরিবেশ পেয়েছে। সেই সেই ইয়েতে মানুষ, আমার এটা ধারণা ছিল ও র্যাঙ্ক করুক বা রেজাল্ট না করুক, ওইখানে মানুষ হবে, এই মানুষ হওয়ার জন্যই আমি ওইখানে দিয়েছিলাম। আপনার নাম? আমার নাম শ্যামল রায়। কি করেন আপনি? আমি বিভিন্ন এই পোস্ট অফিস, LIC বিভিন্ন সঞ্চয়কারী সংস্থার এজেন্ট এবং পাশাপাশি চাষাবাদ করি। বাড়ি আপনার? আমার বাড়ি এখানেই বাড়ি, 58 তেলমারি বর্ধমান, আর গ্রাম বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার কেঁদুর গ্রাম। আনন্দ লাগছে, মানে আশা করিনি এতটা আনন্দ পাবো বলে। এটাই, ছেলে কিভাবে পরিশ্রম করছিল, কত দূর পড়াশোনা? প্রচন্ড প্রচন্ড পরিশ্রম করেছে, মানে পরিশ্রম করে যে সফলতাটা পেয়েছে এটাতেই আমি খুশি। ছোট দিকে কি ধরনের ছেলে ছিল, কিভাবে প্রচন্ড ঠান্ডা, ধীর স্থির ঠান্ডা, মানে কথা কম বলে, একদম চুপচাপ, এসব খেলাধুলা একদম করে না, সবসময় বই নিয়ে থাকে। এমনি পড়াশোনার সাথে আর কি মানে ভালো লাগে? পড়াশোনার সাথে ভালোবাসতে, একটু গল্পের বই টই পড়তে বেশি ভালোবাসতো। হ্যাঁ, কতক্ষণ সময় দিতে মোটামুটি বাইরে পড়াশোনায়? পড়াশোনা অনেকটাই, মানে পিছনে অনেকটাই সময় দিত, তো বাইরে বেরোতো না, কিছুই করতো না, রাত 1টা 2টো পর্যন্ত মানে অত দূরে যে পড়াশোনা করতে, এখানে বাড়িতে সময় দিতে পারতেন কিভাবে? না, বাড়িতে তো সময়, ও তো মিশনেই সারাদিন থাকা, যেটুকু সময় ছুটির সময় আসা বাড়িতে এইটুকুই, এছাড়া আর বাড়িতে তো থাকা নেই। সাধারণ পরিবারের থেকে আপনাদের এরকম একটা আপনার ছেলে দ্বিতীয় স্থান লাভ করেছে, এতে কতটা আপনাদের মানে খুশি হয়েছে? প্রচন্ড খুশি, প্রচন্ড, মানে ভাষায় বোঝাতে পারবো না, আমি এতটাই খুশি হয়েছি। কি হতে চাইছিল বলতে? ছেলে IIT কলেজ পড়তেছে। আপনারা কি তাতে খুশি? হ্যাঁ, তাতে খুশি, ও পেলে আমরা খুবই খুশি, মানে ওর যেটা চাইছে সেটা যদি ও পেয়ে যায় আমি সত্যিই খুব খুশি। ছোট থেকে এমনি পড়াশোনায় কি ধরনের ছিল বা মাধ্যমিকে কেমন রেজাল্ট করেছিল? মাধ্যমিকেও পোস্ট র্যাঙ্ক করারই কথা ছিল, জানি না কি কারণবশত সেটা বাদ দিই, 96% মতন এসেছিল। আর ছোট থেকে ও 1 থেকে 5-এর মধ্যেই র্যাঙ্ক করতো। কয় জায়গায় প্রাইভেট করতে? না, ওর কোনো প্রাইভেট টিউশন ছিল না। না, মাধ্যমিক ও মিশনে যেটুকু পড়িয়েছে সেটুকুই, আর নিজে ঘরে এসে ও এখনো যে IIT দেবে তখন সে নিজেতেই পড়ছে, মানে অনলাইন যেসব ক্লাসগুলো হয় ওখান থেকে দেখে এ করেই পড়ে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বেশিরভাগ দেখেছি শিক্ষক, ডাক্তার, IPS তাদের ঘরে ছেলেরাই মূলত বেশিরভাগ র্যাঙ্ক পাওয়া যায় এবং প্রচুর প্রাইভেট পড়ে প্রচুর জায়গায়। সেই জায়গায় আপনার একদম সাধারণ পরিবারের মানুষ, এরকম প্রাইভেট এত জায়গা না দিয়েও আপনার ছেলে এই জায়গাটা লাভ করেছে। কি আর বলবো, এটা ওর নিজস্ব পাওয়া আর কি, মানে নিজে নিজেই একটা সফলতা অর্জন করেছে, আর এর পিছনে আর কিছু বলার নেই আমার। আপনার নাম? আমার নাম পার্বতী রায়। আমি কি করেন? স্বামী LIC পোস্ট অফিসে এজেন্সি করেন। আপনার বাড়ি? বাড়ি দেখেন তেলমারি পাড়ায়।